एवरीवन गुड मर्निंग तुम्हारा सबाई केमन आছো आशा करছি ভালো আছে। তো আমি অনেকটাই ভালো আছি। সবাইকে জানাই শুভ মহালয়া। তো ওইদিকে রান্নাবান্নার কাজে আমি লেগে গেলাম আর কি। তো রান্না বলতে মানে ভাতটাই হয়েছে আর মাটন আনা হয়েছিল। মাটনটাকে আমি প্রেসারে অল্প সিটি দিয়ে দিচ্ছি, তারপরে কড়াইতে বানাবো আর কি। অল্প সফট হয়ে যাক তারপরে কড়াইতে বানিয়ে নেব। তো চলো কী করি না করি আজকে সমস্ত দিন তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি চলে আসলাম কিচেনে, ওই সাইডে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে আর কি। ওই সাইডে আমি বাঁধাকপিটা মানে ভাপে বসাবো। তো বাঁধাকপি দেখবে ওখানে বাঁধাকপিগুলো মানে ভাপে না বসালে না কেমন জানি গন্ধ করে, তার জন্য এই ভাপে বসিয়ে দিয়েছি। সব কিছু তো সার, আমরা তো সব কিছুই সারের জিনিসই খাচ্ছি এক ধরনের বলতে গেলে, একদম চাল থেকে ধরে সব কিছুই। তো আমাদের শরীর ভালো থাকবে না কি বলো, হ্যাঁ কীভাবে তো শরীরে ধরবেই, তাই না? বলছি না মর্নিংয়ে আজকে ব্লগটা এডিট করে দিয়ে দিই। জাস্ট পিহু স্কুলে গেল, তো বলছি না চাটাও কিছু খাইনি। বলছি না কালকে তো আর ব্লগগুলো দেওয়া হয়নি, শুধু শর্টস দিয়েছিলাম একটা। পরের দিকে গিয়ে কি বলে আর মানে আমি ব্লগ করে আর উঠতে ব্লগ করে বলে মানে এডিট করে উঠতেও পারি নাই, তার জন্য আমি আর দিই নাই আর কি। কালকে পিহুর স্কুল অফ ছিল, তার জন্য পিহুকে তোমরা দেখতে পেলে। কালকে অফ ছিল, কালকে গান্ধী জয়ন্তী ছিল, 2 অক্টোবর ছিল, তার জন্য আর মানে স্কুলটা অফ ছিল আর কি। তো ওই সাইডে আমার দুধটা মনে হয় গরম হয়ে গেছে, আর ওই সাইডে আমি ভাপে বসিয়ে দিলাম বাঁধাকপির শাকটা বানাবো আর কি। তো বলো তোমাদের পুজোর কাপড় টাপড় কি কিনা হয়েছে? আমি কি বলে এবার আর পুজোতে এমনি একটা নিয়েছি অনলাইন থেকে, সেটা তোমাদেরকে শেয়ার করব কটনের মধ্যে আর কি। আর পিহুর তো আর একের পর এক আসছে কাপড়। আর হলো গিয়ে মানে কয়েকদিন পরে আমাদের একটা বিয়ে আছে, আমার ননদেরও বিয়ে আছে, আমার ননাসের দেওরেরও আবার বিয়ে আছে, আমাদের পাশাপাশি আরও অনেক বিয়ে আছে। তো ভাবছি যে না ওই সময়ই মানে ভালো একটা শাড়ি নেব আর কি। একটা শাড়ি অলরেডি আমার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, গেট রেডি শাড়িগুলো যে ওইগুলো আর কি। তো আসার পরে তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আমি। তো বই কাজের সাথে সাথে বই কথাগুলো বলি, না হলে তো আর এক্সট্রা করে কথাগুলো বলা হয় না। তার জন্য বলছি না কামও করি, কামগুলো দেখাই তোমাদেরকে আর কথাগুলো শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কালকের দিনটা অনেকটাই ভালো ছিল জানো। আজকে আবার সেই রৌদ্র, আবার এই গরম লাগছে। কিচেনের মধ্যে এমনি বেসিক্যালি সবারই গরম লাগে, আমার রান্নাঘরে অল্প বেশিও গরম লাগে। তো রান্নাবান্না সব হচ্ছে, মানে করছি আর কি রান্নাবান্না। তো তোমাদেরকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। নতুন সুর এক একটা বানিয়ে নিয়ে আসলো। ওই যে আগেরটার অবস্থা দেখো, পুরো একদমই কাভারগুলো মানে ছিঁড়ে গিয়েছিল আর কি। তো এই যে এটা বানানো হয়েছে আজকে, যে রেকের ভেতরটা সেলফ হলো গিয়ে 1 2 3 আর নিচের একটা ফুটটা আছে আর কি। দেখা যাচ্ছে তো ভালো করে? কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা। তো মিষ্টি কুমড়োর বড়াটাও ওইখানে হয়ে গেলে আমার রান্না প্রায় কমপ্লিট হয়েই যাবে। আর ঝোলটা অল্প শুকাতে হবে, বেশি না। তো চলো আজকে থালিতে কী ছিল লাঞ্চে ওইটা শেয়ার করি তোমার সাথে। বাঁধাকপির শাক বানিয়েছিলাম, মিষ্টি কুমড়োর বড়া, বেগুনি করেছিলাম, আর হলো গিয়ে মাটন ছিল, আর হলো গিয়ে ছোটো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি। কী দিয়ে দিয়েছে বাবুকে ভাতটা, ওইদিকে আমি বাসন ধুতেছিলাম, নিকি বাবুকে ভাতটা দিয়ে দিল। তারপরে পিহুকে এই যে খাওয়াবো নিয়ে আসো, সব ভাতও খাবে। এই যে পিহুর ভাতটা নিয়ে নিলাম, মাটন নিয়েছি, আর হলো গিয়ে পামকিনের বড়া। আমার ক্যামেরাটা কী জানি হয়েছে, ঠিক আছে অল্প করে আবার আসছে। ব্লগটা এডিট করছি আর দেখছি যে কালকে আমি ব্লগটাকে মানে এন্ডিংয়েই করি নাই। আমি ভাবছি না পিহু জাস্ট স্কুলে গেল, আমি ভাবছি না ওই স্কুলে গিয়েছে ওর পাপা আস্তে আস্তে আমি ব্লগটা এডিট করে ছেড়ে দিই। তখন দেখছি কি আমি ব্লগটা কন্টিনিউ করিই নাই। তারপরে যে বলেছিলাম যে আবার অল্প পরে আসছি পিহুকে খাওয়ানোর পর, আর তো করাই হয় না, আমি ভেবেছি অ্যান্ড করে দিয়েছি ব্লগটা। তো আচ্ছা ঠিক আছে, আজকের জন্য ব্লগটা আমি এতটাকেই রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই বাই, সবাইকে জানাই গুড মর্নিং।